চলতি মাসের 10 তারিখ রায়গঞ্জ বিধানসভায় উপনির্বাচন। প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচার সারছেন নিজস্ব ভঙ্গিমায়। রাজনৈতিক লড়াইয়ের ময়দানে শাসক থেকে বিরোধী কেউ 1 ইঞ্চি জায়গাও ছাড়তে রাজি নয়। রায়গঞ্জ বিধানসভায় গেরুয়া শিবিরকে জেতাতে হাল ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার 4 তারিখে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষের নির্বাচনী প্রচারে রায়গঞ্জ পানিশালা টোলগেটের পার্শ্বস্থ ময়দানে বিশাল জনসভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং এই জনসভায় যেমন ছিল সাধারণ মানুষের উপস্থিতি, পাশাপাশি নবনির্বাচিত সাংসদ কার্তিক পাল, প্রার্থী মানস কুমার ঘোষ, জেলা সভাপতি বাসুদেব সরকার সহ জেলার শীর্ষ বিজেপি নেতৃত্ববর্গরা। যারা ভোট দিয়ে চলে গেছে ফোন করে আবার আনাও। এই লড়াই বাঁচার লড়াই। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ 2 হতে দেব না। পশ্চিমবঙ্গকে ইসলাম রাষ্ট্র করতে হামিদুরকে দেব না। এ লড়াইতে জিততে হবে। কালকে 2 ঘন্টার ধর্ণা। আর বিশ্বপ্রিয় শুনে রাখুন, আগামী সোমবার রথযাত্রার পরের দিন আমার এবং ডক্টর সুকান্ত মজুমদারের উভয়ের উপস্থিতিতে মহামিছিল আছে। আমরা ওই মহামিছিল যেন থানা ঘেরাও মিছিলে পরিণত না করতে হয়, হুঁশিয়ারি দিয়ে মানস ঘোষকে 2 নম্বর বোতাম টিপে নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করার আবেদন দিয়ে আমার কথা শেষ করলাম। আমরা লজ্জিত যে বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা। অত্যন্ত লজ্জাজনক। কোচবিহারে যা হয়েছে, চোপড়াতে যা হয়েছে, তারপরে জগদ্দলে যা হয়েছে, থামার নাম নেই। কারণ পুলিশ যদি ভোট করে, এখানে লড়াই সরকারের সঙ্গে বিজেপি। এখানকার ডিএম কি করে জেতাবে? 10,000 তারপলিন ডিএম এর স্টোর থেকে বের করে গ্রামে ডিস্ট্রিবিউশন। সিআরপিসি আইপিসি এখন ভারতীয় ন্যায় সংহিতা হয়ে গেছে। এদের যদি দায়বদ্ধতা সংবিধান আইনের উপর না থাকে, এদের যদি দায়বদ্ধতা কেবল রাস্তা থেকে টাকা তোলা আর তৃণমূলকে ভোটে জেতানো, তাহলে যা হয় তাই। আগামীকাল রায়গঞ্জ থানা ধর্ণা কেন? আগামীকাল কেন ধর্ণা? আজকে সন্ধ্যায় দীপক বর্মনের নেতৃত্বে জেনারেল অবজারভার, পুলিশ অবজারভারের কাছে ডিএম এবং আইসির বিরুদ্ধে লিখিত অভিযোগ হবে। কেন? কি কারণে? কি কারণ আপনি নিজে জানেন। ধর্ণার মধ্যে 100-র বেশি বিজেপি কর্মীকে থানাতে ডেকে, সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে ডেকে পাঠিয়ে ভয় দেখিয়ে কিছু জনকে তৃণমূলে জয়েন করিয়েছে, কিছু জনকে বিজেপির প্রচারের কাছ থেকে বিরত করেছে। পুলিশ রাজনীতি করছে, তাই আজকে লিখিত অভিযোগ হবে যে শুধু এখান থেকে ট্রান্সফার নয়, সাসপেন্ড করার জন্য। অন্ধ্রপ্রদেশে যদি ইসিআই করে থাকতে পারে, হোয়াই নট বেঙ্গল? আগামীকাল 11টার সময় আমাদের উত্তরবঙ্গের 8-10 জন এমএলএ তারা থানাতে শান্তিপূর্ণ থানার গেটে ধর্ণা দেবে, কোনো আইন হাতে না নিয়ে, গোলমাল না করে। আর যদি সদর্থক আলোচনা পুলিশ অবজারভার করেন, থানা করে, এসপি করে, আইসি বলে ভুল হয়ে গেছে আর হবে না, তাহলে নিশ্চিতভাবে আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট। মানুষ ভোটদান করুন, তাতে যে জিতবে তাকে স্বীকার করতে হবে সব পক্ষে। কোনো লাভ হবে না। 1956 ভোটে মমতা ব্যানার্জি হেরেছিল, এবারে মার্জিন বেড়ে হয়েছে 8,200। পঞ্চায়েত ভোটে 11টা জিপিতে আমি প্রদান করেছি, 2টো পঞ্চায়েত সমিতি দখল করেছি। ওটা হাতের বাইরে। অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর করতে গেছিল, পিসি মুক্ত পূর্ব মেদিনীপুর হয়েছে। কাঁথি তমলুকও জিতেছি। 16টা বিধানসভার মধ্যে 15টায় তো এই বিজেপির লিড আছে। 26-এ নরেন্দ্র মোদীকে, 16তে 16ই। ব্যুরো রিপোর্ট, খাস খবর 8। আপনার দাঁতের সমস্যা?
দাঁতের যে কোনো রকম সমস্যার সমাধান আপনার বাড়ির সামনেই। সিটি ডেন্টাল ক্লিনিক, আধুনিক পদ্ধতিতে দাঁতের সমস্ত চিকিৎসা করা হয়। আরসিটি, ক্রাউন ব্রিজ, অর্থোডন্টিক ট্রিটমেন্ট, ফিক্সড অ্যান্ড রিমুভাল, ফিক্সড টিথ, লাইট কারিং, ফিলিং, আল্ট্রাসনিক স্কেলিং, এই সমস্ত ধরনের চিকিৎসা স্বল্প ব্যয়ে যত্ন সহকারে করা হয়। আজই যোগাযোগ করুন সিটি ডেন্টাল ক্লিনিক। ডক্টর MS আখতার, BDS ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন, DH, member of Indian Dental Association, member of American Dental Hygienist Association, তিনপুল চক, সোনামুদি রোড, ইসলামপুর, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9434503130। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।